দিল্লির ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক গদা বাংলায় ওই চিড়িয়াখানা আমরা যাকে বলি গো, তো সেখানেই গেছিলাম। বাঘ, সিংহ, গরিলা, তো আরও কি কি দেখলাম না দেখলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো, প্রথমে মেট্রোতে তো চলেই গেল। আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওইখানেই স্যাম দেখতে পেয়ে গেছে ললিপপ, তো সেখানে কিনে নিয়েছে। আর স্যাম ললিপপ খাচ্ছে, আমরা একটা নারকেল কিনে নিয়েছিলাম। নারকেল খেতে আমার বরের ভীষণ পছন্দ। মেট্রো থেকে নেমে আমরা এখন অটোতে করে যাচ্ছি চিড়িয়াখানা। এখন টিকিট আনতে আছে, আমরা এখন যাব পাপার জন্য ওয়েট করছি। এরপর আমরা কি করব? এরপর আমরা ভিতরে ঢুকবো। সব তোমাদের সাথে শেয়ার করব। সব তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন কোথায় এসেছি বলো তো? চিড়িয়াখানা। কোথায় এসে তো? চিড়িয়াখানা। এখানে প্রচুর বাঁদর আছে। আর দেখলাম যে একটা বাঁদর কিছু একটা খাচ্ছে, তো আরেকটা বাঁদর যে পাশে বসে আছে সে ছাড়াতে যেমনি যাচ্ছে ওই বাঁদরটা সরে চলে যাচ্ছে। আর এইখানে আমি শ্যামকে বললাম, শ্যাম দাঁড়া, আমি ফটো তুলে দিই। সে তো কোনো মতেই দাঁড়াবে না। আর ওই যে দূরে একটা পাখি কি দেখা যাচ্ছে, এইসব ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করেছি। আর এই দেখো, এটা হলো নীল গাই। কত বাচ্চা হরিণ দেখ বেটা, কত সাদা হরিণ দেখ। এইখানে সব থেকে বেশি যে জিনিসটা দেখলাম সেটা হলো হরিণ। জায়গায় জায়গায় হরিণ একগাদা করে বাঁধা রয়েছে, ছাড়া রয়েছে। এইখানে কছুয়া দেখলাম আর একটা শিয়ালের মতো প্রজাতি দেখলাম, যাদের জন্য গর্ত করা রয়েছে। আর এখানে বার্ডসের কালেকশন প্রচুর, আর বার্ডসগুলো অনেক সুন্দর ছিল। আর এদেরকে গরম লাগছিল বলে কুলার দেওয়া ছিল সব জায়গায়। আর দেখো, আমাদের এখানের ঘুঘু পাখির থেকে এই ঘুঘু পাখিটা একটু আলাদা মনে হলো। এখানে বাঘ, সিংহ দেখলাম, কিন্তু গরিলাই এই চিড়িয়াখানাতে নেই। আর বাঘ, সিংহগুলো অনেকটা দূরে দূরে ছিল, কারণ তখন অনেকটা দুপুর হয়ে গেছিলো, তো ওরা ছাওয়াতে ঘুমোচ্ছিল। আর দেখো, এটা হলো চিল। ওরে বাপরে, লেজটা দেখো কত বড়। চলো বাবু, ওই দেখ না, ওইদিকে দেখ। কি ঘোড়া এটা বলো? দরিয়াই ঘোড়া। দরিয়াই ঘোড়া দেখ কত বড় বেটা। এই বেটা, এই বেটা দেখ, সিল মাছ খাচ্ছে। আর দেখ, সিলটা মাছ খাচ্ছে। ওই দেখ দেখ, হাত পা নাড়ছে, দেখছিস? আরে হাত পা নাড়ছে বেটা বাঘটা। আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাচ্ছি বাইরের দিকে, বাড়ি যাবার উদ্দেশ্যে। তুমি কি কি দেখলে একবার বলো তো? আর বলো। হ্যাঁ, আর 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 হরিণ। হ্যাঁ, আর টর্টাইস। চলো এবার বাড়ি, বলো বাই বাই করে দাও। এবার বাড়ি যাবো। এদেরকে খাবার দেওয়ার জন্য, টেক কেয়ার করার জন্য প্রচুর তো লোক আছেই, মাঝে মধ্যে দেখলাম যে সিকিউরিটিও আছে। তো চলো, স্যামের গ্রীষ্মের ছুটি পড়েছিল স্কুলে, তো ও বলেছিল যে হোমওয়ার্ক করে নেবে, ওকে ঘোরাতে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এসেছি। আগের দিন বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম আজকে ওয়েদার ঠান্ডা থাকবে, কিন্তু না, পুরোই উল্টো হয়ে গেল। সারাদিন প্রচণ্ড রোদে ঘুরেছি, অবস্থা খারাপ। তো এখন 4টে সাড়ে 4টের মতো বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা এখন এখানেই আছি, এখান থেকে খেয়ে বেরিয়ে যাব। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। তো সেই কোন সকালে বেরিয়েছিলাম 11টা 15 করে, এতক্ষণ লেগে গেল। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানিও। টাটা।